আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ শুধু নাম দিলে হবে না, নামের নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ নয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আল মুতামাসসিকুনা বিল কিতাব ওয়াস সুন্নাহ ওয়াল ইজমা ওয়াল কিয়াস আল মুস্তাহিদিন, বরং কিয়াস, ইজমায়ে উম্মাহ, কোরআন এবং সুন্নাহ চারটি নিরিখে নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিনদের অনুসৃত পথে যারা চলে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবী এবং সাহাবায়ে কেরামের মত পথ মতো যারা চলবে তারাই হচ্ছে মূলত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আল্লাহু আকবার বলেন। আপনি দাবি করবেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আর আপনি যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের খেলাফ করেন, আপনি নামে সুন্নি হতে পারেন, বাস্তব মানায় আকীদায় আপনি আমি সুন্নি দাবি করতে পারবো? আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের ইমাম ছিলেন দুজন, একজন হচ্ছেন ইমাম আবু মনসুর আল মাতুরিদি, আরেকজন হচ্ছেন ইমাম আবুল হাসান আল আশআরি। এরা ছিলেন দুইজন ছিলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের ইমাম। মূলত সর্বপ্রথম আউয়ালু মান তাকাল্লামা ফি ইলমিল কালাম, যিনি আকীদা নিয়ে সর্বপ্রথম কথা বলেছেন তিনি হচ্ছেন ইমামুল আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তিনি কুফা নগরী থেকে বসরায় গিয়েছেন বাতিলপন্থীদের সাথে বাহাস করার জন্য। একবার নয়, দুবার নয়, 22 বার তিনি বাহাস করেছেন বাতিলদের সাথে। আল্লাহু আকবার বলেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি দার্স দিচ্ছিলেন, দার্স থেকে তিনি মাঝখানে মাঝে মধ্যে তিনি দাঁড়িয়ে যেতেন। জিজ্ঞেস করা হলো, আপনি মাঝে মধ্যে দাঁড়িয়ে যান কেন? তিনি বললেন, আমি মাঝে মধ্যে দাঁড়িয়ে যাই, আমি দেখছি আহলে বাইতের একজন সদস্য, তার অনেক পরের সদস্য, আমি তাকে দেখে আমি সেখানে স্থির থাকতে পারি না। আহলে বাইতকে আমি তাজিম করি, আহলে বাইতকে আমি তাকরিম করি, কারণ আহলে বাইতকে তাকরিম আর তাজিম রেসপেক্ট না করলে ইমানের মধ্যে খললিয়াত এসে যাবে, ইমানের মধ্যে ত্রুটি এসে যাবে। এই জন্য তিনি বারবার তিনি ক্লাসের মজলিস থেকে তিনি বারবার দাঁড়িয়ে যাচ্ছিলেন আহলে বাইতকে তাজিম করার জন্য, তাকরিম করার জন্য। সেই সময় ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকেও শিয়া ট্যাগ লাগানো হয়েছিল। নাউজুবিল্লাহ, আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমাম আজম আবু হানিফাকে কম ট্যাগ লাগানো হয় নাই। আজকে আমরাও যদি হযরত আলীর মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলাকে মহব্বত করি, ভালোবাসি, আমাদেরকে যদি কেউ ট্যাগ লাগায় দেয়, বিভিন্ন নামে আমাদের ব্যাপারে বাজে মন্তব্য করে, নিঃসন্দেহে যারা আমাদেরকে এরকম ট্যাগ লাগাবে বুঝতে হবে তাদের ইমানের মধ্যে খললিয়াত রয়েছে, ত্রুটি রয়েছে, না হলে এরা কখনো আমাদেরকে ট্যাগ লাগাতে পারে। মনে রাখবেন, আমাদের পরিচয়, আমরা আহলু হাদিস নই, আমরা ওয়াহাবি নই, আমরা সালাফি নই, আমরা শিয়া নই, আমরা খারিজি নই। আমাদের পরিচয় হচ্ছে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। বলেন আমাদের পরিচয় আমরা আহলুস সুন্নাহ ওয়াল আহলে বাইতকে মহব্বত করতে হবে, আহলে বাইতকে ভালোবাসতে হবে। আল্লাহর নবী ১৫০০ বছর আগে তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আন-নুজুমু আমানাতুল লিস-সামা। মনে রাখবেন, আন-নুজুমু আমানুল লিস-সামা, আকাশের সেফটি এন্ড সিকিউরিটির জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করেছেন তারকারাজিগুলোকে। সুবহানাল্লাহ বলেন। কোটি কোটি তারকা, এবং এই কোটি কোটি তারকাকে পরিচালনা করবার জন্য সেখানে রয়েছে একটি সূর্য, এটি এজ এ প্রেসিডেন্ট, আর সূর্যের পাশে রয়েছে সেখানেই একটি মুন, চাঁদ, এজ এ ভাইস প্রেসিডেন্ট, আর কোটি কোটি তারকা, এরা হচ্ছে পার্লামেন্টারি সাংসদ। পুরো আকাশটাকে সেভ করতেছেন মূলত তারকাগুলো। আল্লাহু আকবার বলেন। ওয়ানা আমানুল্লাহ আসহাবি, আর আমি রাসূলুল্লাহ হচ্ছি আমার সাহাবীদের জন্য সেভ করার জন্য। আমি যতদিন আছি আমার সাহাবীরা সেভ আছে, বাতিলপন্থীরা
তাদের উপর হামলা করতে পারবে। আর আমার আহলে বাইত আমানুল উম্মতি, আমার উম্মতের সেফটি এন্ড সিকিউরিটি দিবে মূলত আমার আহলে বাইতেরা। আল্লাহু আকবার বলেন। সুতরাং কেউ যদি এই উম্মতের সেফটি এন্ড সিকিউরিটিকে ভঙ্গ করতে চায় তাহলে সে যেন আহলে বাইতের ব্যাপারে বিরূপ প্রতিক্রিয়া দেখায়, আহলে বাইতের ব্যাপারে বিষোদ্গার করে। যদি কেউ আহলে বাইতের ব্যাপারে বিষোদ্গার করে বুঝতে হবে ওই লোকটি রাসূলুল্লাহর উম্মতের সাথে বেয়াদবি করছে, রাসূলুল্লাহর উম্মতের বিরুদ্ধে তার মূলত অবস্থান। যদি কেউ আল্লাহর হাবিবের উম্মতের বিরুদ্ধে কেউ অবস্থান নিতে চায় সে যেন নবীর আহলে বাইতের সাথে যেন বেয়াদবি করে। বলেন না নাউযুবিল্লাহ। এই একটি হাদিস। দ্বিতীয় আরেকটি হাদিস আমি বলবো। আল্লাহ নবী বিদায় হজ্জের ভাষণে ব্যর্থ কণ্ঠে তিনি বলে দিয়েছেন, আইয়ুহান নাস তারাকতু ফীকুম আমরাইন, হে মানব জাতি আমি তোমাদের মাঝে দুটো জিনিস থেকে যাচ্ছি। লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, তোমরা কোনোদিন গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না যদি দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরতে পারো। যার একটি হচ্ছে আল্লাহর কোরআন আখিরি কালাম, আরেকটি হচ্ছে ইতরাতি ইয়ানি আহলে বাইতি, আমার আহলে বাইতকে যতদিন পর্যন্ত আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। আজকে আমরা দেখতে পাচ্ছি 51,50,00,000 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবীতে 59টি মুসলিম দেশের মোরালরা ঐক্যবদ্ধ নাই, যেখানে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। বাইতুল মুকাদ্দাস আজকে আমাদের হাত ছাড়া। এর পিছনে অন্যতম কারণ আমরা কোরআন থেকে যোজন যোজন অনেক দূরে চলে আসি, আর আহলে বাইত নবীর সুন্নাহ, নবীর আদর্শ, নবীর পরিবার থেকে আমরা দূরে সরে আসি, যে কারণে মুসলমান আজকে আমরা মার খাচ্ছি। ঠিক কিনা বলেন? 3 নম্বর যে হাদিসটি আমরা বলবো, আমরা নিজেরা হয়তোবা আহলে বাইতকে মহব্বত করি, ভালোবাসি। আমাদের নেক্সট প্রজন্ম যারা, এদেরকে আমরা আহলে বাইতের ব্যাপারে কিছু শিখাতে পারি নাই। আল্লাহ নবী মুস্তাদরাক আলা সহিহাইনের হাদিসের মধ্যে তিনি বলে দিয়েছেন, ওয়াআল্লিমু আওলাদাকুম সালাসা খিসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয়ে শিক্ষা দিবে। সুবহানাল্লাহ বলে। আবার অন্য riwayat আছে ওয়াআদিবু আওলাদাকুম সালাসা খিসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয়ে আদব শিক্ষা দিবে। তার মধ্যে একটি হচ্ছে হুব্বিল কোরআন, কোরআনের ভালোবাসা শিক্ষা দিবে। হুব্বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর ভালোবাসা শিক্ষা দিবে। আর তৃতীয় সেটি হচ্ছে হুব্বে আহলিল বাইত, আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। তাহলে আহলে বাইতের ভালোবাসা আমাদের শিক্ষা দিতে হবে কিনা? আজকের গোটা সমাজ ব্যবস্থায় যত ফিতনা, তার মূলে কিন্তু এই 3টা কারণ। আমাদের সন্তানেরা, তারা যেমন তাদের কাছে কোরআনের ভালোবাসা নেই, অপরদিকে তাদের নবীর ভালোবাসা নেই। আর আহলে বাইতের ভালোবাসা তো অনেক পরের কথা। আহলে বাইত সম্পর্কে তারা জানেও না, চিনেও না, যে কারণে তারা আজকে সমাজের মধ্যে বাজে বাজে মন্তব্য করছে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিষোদ্গার করছে। এটা আল্লাহ রাসূল ১৩,০০০ বছর আগে বলে দিয়েছেন, সায়াকুনু ফি আখিরিজ জামানে কওমুন ইয়াসুব্বুনা আসহাবি, শেষ জামানায় একটা দল বের হবে যারা আমার সাহাবায়ে কেরাম, আমার আহলে বাইত, এদেরকে গালি দিবে। যদি এদেরকে পাও, কানজুল উম্মালের হাদিস, এদেরকে পেলে এদেরকে সালাম দিবে না, এদের সাথে দেখা হলে মুসাফা করবে না, এরা অসুস্থ হলে এদের দেখতে যাবে না। তোমার মেয়ে তাদের কাছে বিয়ে দিয়ে তুমি তাদেরকে জামাই বানাবে না, তুমি বিয়ে করে তাদের জামাই হবে না। আল্লাহু আকবার বলেন। আরে যেমন আল্লাহু আকবার, বড় কঠিন কথা। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাকিজুম গালাদা ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম খায়রুম মা কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আল্লাহু আকবার। যে কারণে ইমাম দারুল হিজরা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি জেনাতন ব্যক্তি নয় যিনি মদিনা মুনাওয়ারায় কখনো জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই। সুবহানাল্লাহ। দোতলা বিল্ডিং এ যখন তিনি কখনো উঠেন নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি নুরুল আনওয়ার কিতাবের মধ্যে ইজমার আহাল হবেন কারা, কারা ইজমার যোগ্য হবেন, তিনি ইজমার যোগ্য হওয়ার জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ একটি শর্ত করেছেন যে ইজমার যোগ্য হওয়ার জন্য নবী পরিবারের সদস্য হতে হবে,
আহলুল মদিনা, মদিনাবাসী হতে হবে। এটা মূলত নবীর পরিবারের প্রতি তাজিম এবং তাকরিমের কারণে বলেছেন। যদিও জুমহুর উলামায়ে কেরাম এই মতটিকে নেন নাই, তারপরও যেহেতু মদিনা শরীফের প্রতি তার প্রেম এবং ভালোবাসা, আহলে বাইতের প্রতি তার প্রেম এবং ভালোবাসা, এই ভালোবাসার মঞ্চ থেকে তিনি বলেছিলেন আহলে বাইতকে মাইনাস করার কোনো সুযোগ নাই। যারা আহলে বাইতকে মাইনাস করবে তারা ঈমান থেকে মাইনাস হয়ে যাবে। আহলে বাইত পঞ্চম যে হাদিসটি বলবো, আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, শুনে নাও, ইন্না আহলা বাইতি কাসাফিনাতু নূহ, মনে রাখো আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতো, নূহ নবীর নৌকার মতো। আল্লাহু আকবার বলেন। আমার আহলে বাইত যারা ভালোবাসবে, আমার আহলে বাইতকে যারা রেসপেক্ট করবে, আমার আহলে বাইতকে যারা সম্মান করবে, তাদের অবস্থানটা কেমন, তারা কেমন হবে? ইন্না আহলা বাইতি কাসাফিনাতু নূহ, নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর কিস্তিতে মান রাকিবা নাজা, নূহ নবীর কিস্তিতে যারা আরোহণ করেছিল তারা নাজাত পেয়েছিল, তারা মুক্তি পেয়েছিল। ওমান তাখাল্লাফা ওমান আরাজা, আর নূহ নবীর কিস্তিকে যারা উপেক্ষা করেছিল, বরং তারা এটাকে নিয়ে সমালোচনা করেছিল, ক্রিটিসাইজ করেছিল। আজকে আহলে বাইতের সম্মেলন করলে, মাওলা আলী কনফারেন্স করলে এটাকে নিয়ে একদল সমালোচনা করে। কথা বলুন, সেই যুগেও এরকম সমালোচক ছিল, তানকিদকারী ছিল। মনে রাখবেন, যারা আহলে বাইতের তানকিদ করবে, সমালোচনা করবে, ইন্না তানকিদাস সাহাবাতে, সাহাবায়ে কেরামের সমালোচনা করা, আহলে বাইতের সমালোচনা করা, নবীর পরিবারের সমালোচনা করা, এটি হারাম, এটি হারাম। কখনো কখনো ঈমান হারা হওয়ার সম্ভাবনা। বড় কঠিন কথা। যদি কেউ নূহ নবীর কিস্তি থেকে কেউ যদি বিমুখ হয়, তাহলে হালাকা, সে ধ্বংস হবে। আহলে বাইতকে যদি কেউ ঘৃণার চোখে দেখে, এই জমিনে তার কোনো ভালাই তো দূরের কথা, ওটি অভিশপ্ত হবে এবং এই লোকটি এই জমিনে তার ধ্বংস অনিবার্য। 6 নম্বর যে দলিলটি আমি আপনাদেরকে দিতে চাই, সেটি হচ্ছে স্পষ্ট করে হাদিসের মধ্যে লেখা যে আহলে বাইতকে ঘৃণা করতে পারবে না কেউ, তবে পারবে একজন। ওই ব্যক্তি আহলে বাইতকে ঘৃণার চোখে দেখবে যার সিনায়, যার বামদুদের দুই আঙুল নিচে কলবে ঈমান নেই। মুনাফিকরাই কেবলমাত্র আহলে বাইতকে ঘৃণা করবে। মুনাফিক ছাড়া কেউ আহলে বাইতকে ঘৃণা করতে পারে না। মনে রাখবেন, এই 6টি হাদিসের আলোকে যে কথাগুলো আমি আপনাদেরকে বললাম, আরেকটি হাদিস না বললে নয়। সমাজের মধ্যে ফিতনা তো বেড়ে যাচ্ছে। আল্লাহ নবী 1000 বছর আগে বলে দিয়েছেন, আনিল বাদ ইবনে সারিয়াতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, তিনি বলে দিয়েছেন, সাল্লাবিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা আকবালা আলাইনা বিওয়াজিহি ফাওয়াজানা মাউইজাতান বালিগা জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব ফাকালা রাজুলুন ইয়া রাসূলাল্লাহ কান্না হাযিহি মাউইজাতু মুআদ্দিন ফাআউসিনা ক্বালা উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াস সামি ওয়াত তা ওয়া ইন কানা আবাদান হাবাশিয়া ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নাওয়াজিজ ইয়াকুম ওয়াল মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন-নার। রাওয়াহু আহমদ ওয়া তিরমিজি ওয়া ইবনে মাজাহ। আমার রাসূল 1000 বছর আগে বলে দিয়েছেন, 1000 বছর আগে বলে দিয়েছেন যে শোনো, আমার ইন্তেকালের পরে অনেক ইখতিলাফ দেখতে পাবে, অনেক মতবিরোধ দেখতে পাবে। এই মতবিরোধের সময় তোমরা আমার সুন্নাহকে, শুধু আমার সুন্নাহ নয়, আমার খোলাফায়ে রাশিদা, খোলাফায়ে রাশিদার মধ্যে হযরত আলীউল মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা নাই? জোরে বলেন আছে না নাই? তাকে আঁকড়ে ধরতে হবে, তাদের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। তবে এই দাঁত দিয়ে নয়, নবীজি 1000 বছর আগে বলে দিলেন চোয়ালের দাঁত দিয়ে আঁকড়ে ধরতে হবে, ভিতরের দাঁত দিয়ে। এই দাঁত দিয়ে ধরলে ওয়াহাবি সালাফিরা ছুটাই নিয়ে যাওয়ার সম্ভাবনা। কথা বলুন, এই জন্য এটা দিয়ে নয়। তবে হ্যাঁ, আমাদের সমাজে, আমার ফাইনাল বক্তব্য শুনে নেবেন, আমাদের সমাজে যারা দিন কায়েমের কথা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দিন কায়েম করো, দিনের মধ্যে তাফরিকা করো না। আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিন, যারা দিন ইসলাম ছাড়া অন্য কিছু তালাশ করবে তারা আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। মনে রাখবেন, আমাদের জন্য আল্লাহ প্রদত্ত যে জীবন
ব্যবস্থা, আল্লাহ প্রদত্ত যে জীবন ব্যবস্থা দ্বীনুল্লাহ, এই দ্বীনুল্লাহর পিলার হচ্ছে তিনটি। কয়টি? জোরে বলুন, দ্বীনুল্লাহর পিলার কয়টি? আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার পিলার হচ্ছে তিনটি। প্রথম পিলারটির নাম হলো ঈমান, দ্বিতীয় পিলারটির নাম হচ্ছে ইসলাম, তৃতীয় পিলারটির নাম হলো ইহসান। আল্লাহু আকবার। যদি প্রথম পিলার আমরা দেখি যারা দ্বীন কায়েমের কথা বলে তাদের কাছে প্রথম পিলার পাওয়া যায় না। যারা দ্বীন কায়েমের শপথ শিখায় আমাদেরকে, এখানে দ্বীন কায়েমের শপথ যারা শিখায়, মুসনাদে আবি হানিফাতে প্রথমে ঈমান কেনেছেন। এই ঈমানটা আনার দ্বারা তিনি বুঝাতে চাচ্ছেন, ঈমান দ্বারা মূলত উদ্দেশ্য হলো ঈমান এবং আকীদা। আমরা দেখি অনেকের আকীদার মধ্যে গুলু আছে, আকীদার মধ্যে ভেজাল। তাহলে তো প্রথম পিলার বাদ। দ্বিতীয় পিলার আসেন ইসলাম। ইসলাম হলো মাযহাব, ইসলাম হলো ফিকহ। যারা মাযহাব মানে না, যারা ফিকহ মানে না, তাদের দ্বিতীয় পিলারও নাই। প্রথম পিলার শেষ, দ্বিতীয় পিলার শেষ, লাস্টের পিলারটা তো আরো বড় কঠিন। ওই পিলারের কোনো অস্তিত্ব রাখতে চায় না। এটা হলো ইহসান। ইহসান হচ্ছে তাসাব্বুব, ইহসান হচ্ছে মারিফাত। তারা তো তাসাব্বুব স্বীকারই করে না। কথা বলেন, তাহলে একটা দিনের যে তিনটা পিলার, আকীদা আহলে সুন্নাহ খুঁজে পাওয়া যায় না, মাযহাব ফিকহও নাই, ইহসানও নাই, তাহলে দিন কায়েম করবে কি? আগে যদি দিন থাকে তারপর না কায়েম করবে। তবে হ্যাঁ, দিন কায়েম করতে পারবে পশ্চিমের দিন। যারা মিস্টারের দিন কায়েম করতে চায় কোনো আপত্তি নাই। মদিনার দিন কায়েম করতে গেলে আহলে বাইত লাগবে, আহলে সুন্নাহ লাগবে, মাযহাব লাগবে, আল্লাহর ওলিদেরকে লাগবে। সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে কেউ কখনো দিন কায়েম করতে পারবে না। এই জন্য আমরা বলবো, আমাদেরকে যারা দিন কায়েমের সবক শিখান, সবক পড়ফের আবার নতুন করে সবক পড়ো, দিন বুঝো, তারপর আমাদেরকে সবক দিও। আগে দিন শিখো, তারপর সবক দিবা। সবক দেওয়ার আগে দিন আমাদেরকে শিখায় না। আমরা দিন চিনি যে দিনের ব্যাপারে রাসূলুল্লাহ বলে দিয়েছেন, কিতাবুল ঈমান সহিহ মুসলিম 1 নম্বর হাদিস, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اجتمع علينا رجل شديد بيد الثياب شديد سواد الشعر لا يرى عليه اثر السفر ولا يعرف منا احد حتى جلس الى النبي صلى الله عليه وسلم فاسند ركبتيه الى ركبتيه وضع كفيه على فخذيه قال يا محمد اخبرنا عن الاسلام قال الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله صلى الله عليه وسلم وتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان وتحج البيت ان استطعت اليك سبيلا قال صدقت قال فاجبنا له يسال ويصدق قال اخبرنا عن الايمان قال الايمان ان تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر وتؤمن بالقدر خير وشر قال صدقت قال اخبرنا عن الاحسان قال ان تعبد الله كانك ترى فان لم تكن ترى فانه يراك قال اخبرنا عن الساعه قال ما المسؤول عنها باعلم من السائل قال اخبرنا عن امارتها قال ان تلد المتربتها وان ترى الحفاة العراة العالة رياء الشيء يتطاولون في البنيان ثم انطلق فلبثتم عليا قال يا عمر اتدري من السائل قلت الله ورسوله اعلم قال فانه جبرائيل اتاكم يعلمكم دينكم رواه মুসলিম। দিন কাকে বলে জিবরিল নবীকে বুঝাই দিলেন। দিন কি? ঈমান, ইসলাম, ইহসান, তিনটার বাইরে কোনো দিন নাই। এই তিনটাকে বাদ দিয়ে কেউ যদি দিন কায়েম করতে চাও, ওটা দিন নয়, ওটা বদদিন। ওটা সঠিক দিন নয়, ওটা বদদিন। বলেন ওটা সঠিক দিন? এই জন্য বাবা শুনে রাখেন, আমাদের পরিচয়, আমাদের প্রথম পরিচয় আমরা আকীদাতান আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। দ্বিতীয় পরিচয়, আমাদের পরিচয় আমরা মাযহাবে হানাফি। কোন মাযহাব? বলেন কোন মাযহাব? তৃতীয় পরিচয়, আমি সিলসিলাগতভাবে আমার পরিচয়, আমি সিলসিলা ফুরফুরা, সারসিনা হয় ফুরফুরা, এটা আমার পরিচয়। আমি রাজনীতির সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। আমাদের টার্গেট ইসলাহে নাফস, ইসলাহে কওম, ইসলাহে হুকুমত। আমরা বলি তোমরা যদি সেখানে গণমানুষের যদি সেখানে তোমরা সমর্থন নিতে চাও, তাহলে সমর্থন নিয়ে গণতন্ত্রের সমর্থন নয়। যদি বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করতে চাও, খেলাফত আলা মিনহাজুন নবুওয়াত, যেটা হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জুন্নুরাইন এবং আলীউল মুর্তদা চারজন খেলাফত আলা মিনহাজুন নবুওয়াত যদি তোমরা সমর্থন নিতে চাও পাবলিকের, তাহলে
এদেশে আহলে বাইত সাহাবায়ে কেরামের ব্যাপারে কেউ বিষববাদ করবে আর নিজেদেরকে খারিজ হিসেবে পরিচয় দিবে, আবার অন্তরালে তারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের ব্যানারে প্রোগ্রাম করবে, এটা আমরা তাদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাত বলতে পারি? কি বলেন, আমরা পারি না? আমরা কখনো বলতে পারি না। আমি আমার পরিচয় বললাম, মনে রাখবেন আমরা তরিকায়ে চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া আল্লাহর ওলিদেরকে আমরা মহব্বত করি। কথা বলুন। এগুলোকে বাদ দিয়ে আপনি যদি দিন কায়েমের স্বপ্ন দেখেন, আপনারটা এটা স্বপ্নই থাকবে, এটার বাস্তবায়ন হবে না। স্বপ্ন যদি বাস্তবায়ন করতে চান, অবশ্যই আমরা চাই পার্লামেন্টে কোরআন এবং সুন্নাহ যাক, ওলিয়া উলিয়াদেরকে বাদ দিয়ে নয়, আল্লাহর ওলিদের দোয়া নিয়ে। তবে যদি মাজারে হামলা করো, মাজারে যদি তুমি খারাপ কিছু করো, মাজারে যদি তুমি সেখানে ফিতনা সৃষ্টি করে সংসদে যেতে চাও, তাহলে মনে রেখো সংসদ তো দূরের কথা, বারান্দায় হাঁটতে পারবা না, বারান্দায় হাঁটতে পারবা না, বারান্দায় হাঁটতে পারবা না, বারান্দায় হাঁটতে পারবা না। এজন্য শুনে নাও, শুনে নাও, আমাদের পরিচয় ভুলে যাবা না, ভুলে যাবা না। আমরা শিয়া নই, বলুন আমরা কি নই? খারেজি নই, ওয়াহাবি নই, সালাফি নই, লামাযহাবি নই, মুজাসসিমা নই, মুশাব্বিহা নই। আমাদের পরিচয় আশ-শারি আল-আম, এটা মহাসড়ক, সিরাতে মুস্তাকিম, এটা মহাসড়ক, ইয়াসলুকুহু কুল্লু ওয়াহিদ, এই সড়কে সবাই চলতে পারে। মিন গায়রি ইলতিফাত ইলা শিবিল ইয়ামিন ওয়া শিমাল, ডানে বামে তাকানো ব্যতিরেকে, বাইনাল ইফরাত ওয়া তাফরিদ, না আছে বাড়াবাড়ি, না আছে চরম শিথিলতা, বাইনাল আকল ওয়াল মুহাব্বত, শুধু আকল নয়, শুধু মুহাব্বত নয়, শুধু আকল দিয়ে যদি বুঝতে চাও তাহলে তোমাকে একেবারে মুলহিদ কাফের বানায় দিবে। শুধু মহব্বতে যদি বুঝতে চাও তাহলে তোমাদেরকে মাজারের মধ্যে মাথা দিতে হবে। এটা আমরা চাই না। আমরা চাই আকল এবং মহব্বত, বাইনা তাসবিহ এবং তাতিল, মুআত্তিলাও নয়, মুশাব্বিহাও নয়, মুজাসসিমা নয়। আমাদের পরিচয় আমরা হচ্ছি আহলুস সুন্নাহ ওয়াল জামাত। বলেন আমাদের পরিচয় আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাকে মজবুত করে আমরা ধরতে চাই কি চাই না? চাই। কি বলেন, চাই কি চাই না? কারণ রাফেজি যারা, শিয়া যারা, আল্লাহ নবী তাদের বিরুদ্ধে কঠোর কথা বলেছেন, তাদেরকে মুশরিক আখ্যায়িত করা হয়েছে, মুশরিকের মতো আখ্যায়িত করেছে। এই জন্য রাফেজি, শিয়া এরা পথভ্রষ্ট, এরা গোমরাহ, এরা গোমরাহ। আমার রাসূল যে বলেছেন ইহুদিরা ৭১ দল, খ্রিস্টানরা ৭২ দল, আর আমার উম্মত ৭৩টি দলে ৭২টি জাহান্নামী, একটি মাত্র দল জান্নাতি। সে দলটি কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবীজির পথে চলি, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ ও মত মতো যারা চলবে তারাই হচ্ছে জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আমরা কি সেই পথে চলতে চাই? কি বলে, হাত তুলে দেখান। আমরা সেই পথে চলতে চাই, চলতে চাই, চলতে চাই। আল্লাহ কবুল করুন। সর্বশেষ একটা উদাহরণ দিয়ে শেষ করব। এই ভৈরব বাজারে কলার জন্য বিখ্যাত। কথা বলুন, আমরা কলা কিনে খাই কিনা? সবাই বলেন আরো জোরে। জান্নাতে আল্লাহ কলা খাওয়াবেন, সুবহানাল্লাহ বলেন। জান্নাতে কি খাওয়াবেন? কলা খাওয়াবেন। কলার উপর একটা চামড়া থাকে, চামড়া। যে কলার চামড়া নাই ওই কলা আমরা খাই না। যাদের আকীদায় ভেজাল আমরা তাদের বক্তব্য নিব না, ঠিক কিনা বলেন? আমরা যাদের আকীদা ভেজাল, কলার মজ্জাটা এটা হলো ঈমান, উপরের চামড়াটা হলো আকীদা। এজন্য আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যারা বাজে মন্তব্য করে, এই মন্তব্যের পিছনে সবচেয়ে যে লোকটি ভেজাল করেছে, এই লোকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। এটা ছিল শিয়াদের নেতা। শিয়াদের নেতা বলেন কি নাম? এই নামটা সবসময় মনে রাখবেন। গোটা পৃথিবীতে, গোটা পৃথিবীতে মুসলমানদের ঐক্যে ফাটল ধরার পিছনে, গোটা পৃথিবীতে মুসলমানদের ঐক্যে ফাটল ধরার পিছনে যেই লোকটির সবচেয়ে বড় অবদান, এটা হলো শিয়া নেতা আব্দুল্লাহ ইবনে সাবা। এই আব্দুল্লাহ ইবনে সাবার কারণে মুসলমানদের মধ্যে যত অনৈক্য, আমরা আব্দুল্লাহ ইবনে সাবা, সাবাই গোষ্ঠীরা আমাদের চতুর্দিকে ঘুরছে। এই আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী এখন উঠে পড়ে লেগেছে মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি করার জন্য। আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠীদের থেকে আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন, আমিন।
একটি কথা আপনাদের বলে যাই, আগামী 14 তারিখ কিশোরগঞ্জে একটা মাহফিল সোনাকান্দার পীর সাহেব হুজুরের, না পারি পরবর্তীতে আমরা কিন্তু মাথা জাগাইতে পারবো না। কথা বলেন, কিশোরগঞ্জে এমন কোন মায়ের সন্তান নাই যে সোনাকান্দার হুজুর, শর্ষিনার হুজুর, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিল বন্ধ করবে, এইরকম কোন মায়ের সন্তান নাই। কথা বলুন, আপনারা সোচ্চার হবেন। প্রয়োজন হলে জীবন দেব, রক্ত দেব, তবু আল্লাহর ওলিদের মাহফিল বন্ধ করতে দিব না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আজকের এই প্রোগ্রামটি যারা ব্যবস্থাপনা করেছেন, আল্লাহ সকল ব্যবস্থাপনায় আল্লাহ বারাকা নসিব করুন। আলেম ওলামারা যারা আসছেন, তারা কথা বলছেন, আল্লাহ তাআলা তাদের কথার মধ্যে বরকত দান করুন। আমি অল্প সময় কথা বললাম, আমি সহ সবাই মিলে এই কথাগুলো যেন আমলে আনতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল